আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আজকের রেসিপিতে। আপনারা কি পদ্মা নদীর মাওয়া ঘাটের স্টাইলে ইলিশের লেজ ভর্তা কখনো খেয়েছেন? আজকে আমি মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা করে দেখাবো। এভাবে ইলিশ মাছের লেজ ভর্তা বানালে ভাত খাওয়ার জন্য দ্বিতীয় কোনো আইটেমের দরকার হবে না। শুধুমাত্র এই লেজ ভর্তা দিয়েই আপনি সম্পূর্ণ ভাত সাবার করে উঠতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ইলিশ মাছের লেজের এই ভর্তা বানানোর জন্য আমি এখানে 3টা ইলিশের লেজ নিয়েছি এবং লেজের পাশের যে ছোট টুকরোগুলো থাকে ওইখান থেকে 2 টুকরো মাছ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ইলিশ মাছের যে কোনো অংশ থেকে মাছ নিয়ে এই ভর্তাটা বানাতে পারবেন, অথবা ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ দিয়েও কিন্তু এই ভর্তাটা বানানো যাবে। মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখানে অল্প কিছুটা লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন হলুদ, মরিচ এবং লবণটা দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই হলুদ, মরিচ, লবণ মেখে নিয়ে মাছটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে পারবেন। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে এটাতে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখানে অন্য তেলও ব্যবহার করা যাবে, তবে সরিষার তেল দিয়ে মাছটা ভেজে নিলে ভর্তার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। তেলটা গরম হয়ে আসলে আমি লেজ এবং মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছের একটা পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো কিন্তু খুব বেশি কড়কড়ে করে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। মাছগুলোকে এমনভাবে ভেজে নেবেন যাতে উপরের পাশটা খুব বেশি শক্ত হয়ে ভাজা না হয়, আবার ভেতর পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হতে পারে। এভাবে লাইট ব্রাউন করে ভেজে নিয়ে আমি মাছগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে 10 থেকে 15টা শুকনো মরিচও আমি ভালোভাবে ভেজে নিব। শুকনো মরিচের কালারটা যখন এভাবে কালচে হয়ে এসেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন মরিচগুলো যেন খুব বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু ভর্তাটা তিতা লাগবে। এতক্ষণে মাছগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে মাছ নিয়ে এটার থেকে খুব ভালোভাবে কাঁটাগুলো বেছে আলাদা করে নিতে হবে। এমনভাবে কাঁটাগুলো বেছে নিতে হবে যাতে মাছের সাথে একটু কাঁটা অবশিষ্ট না থাকে। মাছের সাথে যদি কাঁটা থাকে ভর্তা দিয়ে ভাত খাওয়ার সময় কিন্তু সেটা গলায় আটকে যেতে পারে, তাই কাঁটাগুলোকে খুব ভালোভাবে একটু ধৈর্য নিয়ে বেছে নিতে হবে। ইলিশের লেজ ভর্তা এতটা জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে ইলিশ মাছের লেজে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। লেজ রান্না করে সেটা দিয়ে ভাত খাওয়ার সময় কাঁটা বেছে আলাদা করে ভাত খাওয়াটা কিন্তু অনেক ঝামেলার কাজ। তাই লেজ থেকে কাঁটাটা আলাদা করে যদি এভাবে ভর্তা বানানো হয় সেই ভর্তার টেস্টটা অনেক বেশি হয়। সেজন্যই লেজ ভর্তাটা এতটা জনপ্রিয়। এভাবে আস্তে আস্তে ধৈর্য নিয়ে আমি সব কাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। কাঁটাগুলো বেছে নিয়ে মাছটাকে আলাদা করে নিয়েছি। দেখুন এই মাছের মধ্যে কিন্তু এখন একদমই কোনো কাঁটা নেই। এবার মূল ভর্তা বানানোর পালা। একটা বাটি নিয়ে যে শুকনো মরিচগুলো ভেজে তুলে রেখেছিলাম ওইখান থেকে 6-7টা নিয়ে নিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, তবে ইলিশের এই লেজ ভর্তাতে ঝাল বেশি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। মরিচের মধ্যে অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দিবেন, কারণ মাছ ভাজাতেও কিন্তু লবণ ব্যবহার করেছি। এখন হাত দিয়ে এই মরিচটাকে খুব ভালোভাবে চটকে একদম গুঁড়ো করে নিতে হবে। আমি হাত দিয়ে চটকে মরিচটা এভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এই মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এই ইলিশের লেজ ভর্তাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। পেঁয়াজটাকে মরিচের সাথে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি যাতে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যায়। যে তেল দিয়ে মাছটা ভেজে নিয়েছিলাম ওইখান থেকে 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল আমি এই পেঁয়াজের মধ্যে অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রেশ তেলটাও ব্যবহার করতে পারবেন, তবে মাছ ভাজার তেলটা দিলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ এবং লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ।
আমি যেভাবে এই ভর্তাটা বানাচ্ছি মাওয়া ঘাটেও কিন্তু এই একই স্টাইলে ইলিশের লেজ ভর্তা বানানো হয়। এই সব কিছুকে আবারও আলতো হাতে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি কাটা বেছে যে মাছটা আলাদা করে রেখেছিলাম সেই পুরো মাছটা নিয়ে নিলাম। পেঁয়াজ মরিচের সাথে মাছটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে একসাথে মিশিয়ে নিতে হবে। একটু ভালোভাবে চটকে নেবেন যাতে ভর্তাটা একটু আঠালো হয়ে যায়। এই পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে নেবেন, যদি এখানে লবণ দরকার হয় তাহলে আরও সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন। এখন আমার এই লেজ ভর্তাটা বানানো একদমই কমপ্লিট। সবগুলো ভর্তা দিয়ে কতগুলো গোল বোল বানিয়ে তারপর আমি এটাকে পরিবেশন করছি। আপনারা চাইলে কিন্তু বোল না বানিয়েও পরিবেশন করতে পারেন। এই ভর্তাটার টেস্টের কথা আমি আর নতুন করে আলাদা করে কিছু বলছি না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আপনারা এই ইলিশের লেজ ভর্তাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছিল। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।